থালা বাসন ধুতে গেলে হাত নষ্ট হয়ে যাবে, কাপড় চোপড় ধুতে গেলে হাত নষ্ট হয়ে যাবে এবং কি ঘর মুছলে আমার এত সুন্দর হাতটা নষ্ট হয়ে যাবে। তারপর রান্না করতে গেলে আমার ফেসটা আগুনের তাপে নষ্ট হয়ে যাবে। আমি কেন এসব কাজ করে খাবো? আমি তো পায়ের পাও তুলে খাবো। এটা কার কথা ছিল জানেন? সবাইকে অনুরোধ করতেছি পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। শুরু থেকেই দেখাচ্ছি, থালা বাসন ধুতেছিলাম, পরিষ্কার করতেছিলাম, আর নাস্তাও করা হয়ে গিয়েছে। তো নাস্তা আমরা আগেই করে ফেলছি। নাস্তা করার পরে বাচ্চা বাবা নিচে গিয়েছিল, কিছু বাজার নিয়ে আসলো। তো এখনও বাজারটা খুলি নেই, ব্যাগের মধ্যেই আছে। তো চিন্তা করলাম থালা বাসনগুলোকে ধুয়ে নিই, তারপরে পরে খুলি, যেহেতু এই কাজটা আগে করে নিই। তো যাই হোক, বাচ্চারা নাস্তা করে সকালবেলা চলে গিয়েছিল যে যার মতন। ছেলে মাদ্রাসা আছে, ছোটো মেয়ে স্কুলে আছে, বড় মেয়ে কলেজে আছে। তো যে যার মতন সবাই চলে গিয়েছে, আমি আস্তে ধীরে কাজকর্ম করতেছি। আর এই সময় আমার মায়ের কথা খুবই মনে পড়ে গেল, যে মা আমাকে এরকম ধরনের কথাগুলি বলতো, যে কেন তুমি থালা বাসন ধোবা। আমি যদি শখ করে যেতাম না, যে একটু ধুয়ে আসি, মা বলতো তোমার ধোয়া লাগবে না, তুমি যাও, হাত নষ্ট হয়ে যাবে। তারপরে সেটা যদি একটা কাপড় চোপড় ধুতে দিতাম, তখন বলতো যে না, এগুলি ধোয়া লাগবে না, তোমার এখনও বয়স হয়নি এগুলি ধোয়ার। তো আমার কিন্তু খুবই সাংসারিক কাজের জন্য একটা আগ্রহ ছিল, কিন্তু আমার মা কোনো কাজই করতে দিত না, এবং কি রান্নাঘরে আমাকে তেমন একটা রান্না করতেও দিত না। তো এইসব কথা আমার ভাই অনেক বলতো, যে মেয়েকে দিয়ে কাজ শেখাও, মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, তোমার মেয়ে কাজ শেখাও। তো আমার মা বলেছে, কিসের কাজ করবে আমার মেয়ে? আমার মেয়ের পায়ের পর পা তুলে খাবে। তো আজকে সেই কথাটা মনে পড়ে গেল। দেখেন, আমি এখন পায়ের উপরে পাও তুলে খাচ্ছি কত সুন্দর করে। তো মাকে বললাম, মা এই তো আমি পায়ের পা তুলে খাচ্ছি, দেখো না, রান্না করতেছি, কাপড় চোপড় ধুয়ে উঠলাম, থালা বাসন ধুইলাম। তখন মা আর কি বলবে, আর তার তো আর বলার ভাষা নেই। মা বলতো, তোকে কত আদর শখ করে বড় করেছি, একটা কাজ করতে দিই নে, হাত নষ্ট হয়ে যাবে, চুলার কাছে যেতে দিই নে, মুখের কালারটা নষ্ট হয়ে যাবে, কত আদর করে বড় করেছি। আমি বললাম, দেখো তোমার সেই আদরের মেয়েটা এখন কত কষ্ট করে কাজ করতেছে, তুমি তো কোনো কাজকর্ম আমাকে শিখিয়ে দাও নাই। এইসব কাজকর্ম আমি বিয়ের পর থেকে একা একা আমার নিজের ধারণা থেকেই শিখেছি। আমার বাপের বাড়ির থেকে ভাত যে কীভাবে রান্না করে সেটাও আমি জানতাম না। যাই হোক, আজকে মা কথাটা না কেন জানি হঠাৎ করে মনে পড়ে গেল। তো মনে পড়ার কারণ আছে, সকালবেলা ঘুম থেকে উঠে না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করতেছিল না, ভালোই লাগতেছিল না, মেন কথা যেটা। তো এই জন্য একটু মনে পড়ে গেল। যাই হোক, টুকটাক কাজকর্ম সেরে আমি চলে আসলাম। তো কিছু বাজার নিয়ে আসছিলো। তো বাজার বেশি কিছু আনে নাই, বাচ্চা বাবা অনেক দিন ধরে বাসায় আসে, একটু প্রবলেমের মধ্যেই আসি। যাই হোক, খেতে তো হবে, পেট তো বাঁচাতে হবে, তাই না? সব কিছু পরে, সবার আগে পেট। তো যাই হোক, এই তো সে বাইরে থেকে, বাজার থেকে টুকটাক হালকা পাতলা কিছু নিয়ে আসছে। আমি বলেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসার জন্য, সে আবার এইসব মাছ নিয়ে আসছে, পোয়া মাছ আর ইলিশ মাছ, যেটা ছোটো ছোটো সাইজের, বেশি বড় না। তো আমি চিংড়ি মাছটাই শুধু বলেছিলাম আনার জন্য, আর তেমন কিছুই বলিনি আনতে। আর সে নিয়ে আসছে করলা, আর নিয়ে আসছে ধনিয়া পাতা, কাঁচামরিচ। আর ওই প্যাকেটে না কচুর গাঁটি আছে। তো কচুর গাঁটিটা আজকে আনা হয়নি, কচুর গাঁটিটা আগেই আনা ছিল। এর জন্য বাচ্চা বাবাকে বলেছিলাম, যেহেতু বাচ্চারা কচু গাঁটিটা পছন্দ করে, মানে কচুর মুখী, কচুর গাঁটি যেটাই বলেন। তো যেহেতু ফ্রিজে এটা আছে, তাহলে একটু চিংড়ি মাছ হলে ভালোই হয়। তো সে অনুযায়ী সে আবার বাজারে গিয়েছিলো। এ তো কচুর গাঁটিটা অনেক সুন্দর, ফ্রেশ, বড় বড় ছিল। তো এইগুলি আজকে নিয়ে আসছে বাজার। তো কেমন হয়েছে জানাবেন। তো বাচ্চা বাবাকে বললাম যে কী রান্না করব। তো সে বলল যে তোমার হাতে করলা ভাজি অনেক মজা হয়, একটু করলা ভাজি করো। আর যেহেতু বাচ্চারা পছন্দ করে কচুরগাড়ি দিয়ে চিংড়ি মাছ, তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো, ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারো। তো সেটা বলেছিল। তো আমি চিন্তা করলাম, থাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো আমার বাচ্চারা, আমার 3 ছেলে মেয়ে, ওরা খুবই পছন্দ করে। যাই হোক, সব সবজিগুলি এক এক করে কেটে তারপর রান্নাবান্না করব। ভিডিওটা আর দেখাতে পারিনি, লং হয়ে যাবে। সবজিগুলিও আমি কেটে নিচ্ছি অফ ক্যামেরার মধ্যে। কচুর গাঁটিগুলি এভাবে কেটে নিচ্ছি। এখন আমি ভালো করে ধুয়ে নিব, একটু পরিষ্কার পানি যখন বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিব। ধুয়ে তারপর একটু সেদ্ধ করে নেব, না হালকা একটু ভাপ দিয়ে নেব। আমি কচুর গাঁটিটা একটু হালকা ভাপ দিয়ে রান্না করি। অনেকে আছে যে এমনি
রান্না করে, কিন্তু আমার কাছে একটু হালকা ভাপ দিলে ভালোই লাগে। কেমন জানি পরবর্তীতে লোত লোত লাগে। তো আমার তো হয়ে গেছে কচুরমুখিটা ভালো করে ধোয়া। চুলা একটু দিয়ে দিলাম, হালকা একটু ভাপ দিয়ে নিব। তো আমার পাশে একটু সাউন্ড হচ্ছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো আমি তরকারিটা বসিয়ে দিতেছি। তো আমি তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। মেয়ে এবার বললো যে আম্মু অল্প করে চিংড়ি মাছ রেখে দাও, আমি একটু লুডুসের সাথে খাবো। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, রেখে দিলাম ওর কথা অনুযায়ী। আর তো এক এক করে আমি সব ময় মশলা দিয়ে দিব। এটা ছিল চিংড়ি মাছের যে ঝুঁকাটা আছে না, সেই ঝুঁকাটা আমি বেটে দিয়েছিলাম। তো ভালোই লাগে কিন্তু এইভাবে দিলে। আর তরকারিটা আসলে অনেক টেস্টি হয়। কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করতেছি ভালো লাগবে। আমাদের কাছে তো ভালোই লাগে। চিংড়ি মাছের যে নরম ঝুঁকাগুলি থাকে সেগুলি একটু বেটে দিলে ভালোই লাগে। তো যাই হোক, এখন আমি এক এক করে সব ধরনের ময় মশলা দিয়ে দিব। আদা রসুনও দেওয়া হয়েছে, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু আমি একটু পরিমাপ করে আমি দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি সব কচুর মুখিটা দিয়ে দিব। এই তো হালকা ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। আর তেমন একটা কষা লাগবে না, যেহেতু ভাপ দেওয়া আছে। এখন আমি একেবারে ঝোলের পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিচ্ছি এখানে। তরকারিতে গরম পানি ইউজ করলে আসলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আর এর মধ্যে আমি করলা ভাজিটাও বসিয়ে দিলাম। এখানে আলু, করলা, বেশি করে পেঁয়াজ দিয়েছি। রান্নাটা আমার এটাই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো আজকে রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার এই ছোট্ট ভিডিওতে। আমার কোথাও যদি কোনো কাজকর্ম আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিবেন। ধনিয়া পাতা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেছে। এখন করলা ভাজিটা একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তো আজকে রান্নাবান্না এই ছিল। কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই আসসালামু আলাইকুম।